নেই, উঠে এসো। এটা কি হচ্ছে আপনার? ননদ। আপনার ননদ মা হতে চলেছে। চলেছে মানে এর কথা ভুল হচ্ছে না তো? আমার ননদের তো এখনো বিয়ে হয়নি। হয়নি? না। তাহলে আপনার ননদকে জিজ্ঞেস করুন, কোনো ছেলের সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক আছে। আমার চেকআপে কোনো ভুল নাই। তার সঙ্গে অকাজ করেছে তাই ভুল। তুমি দেখে জামায়াতে করে করেছে তার সাথে, ওই প্রধানের ছেলে আজিজের সাথে। হ্যাঁ। এই আমি তো ঘর লেগে লেগে ওকে জামায়াতে করে খাওয়াতো। তোর কোন সাথে প্রেম করতে বলেছে নাকি? যা বাড়ি চো। এ আজিজ, মেয়েটা যে কথাগুলো বলছে সব সত্যি? সত্যি। তোমাকে এই শিক্ষা কি দিছি? করছেন দাদা? এসব ভিখারির জন্য সিয়ানা ছেলে গিয়ে কেউ হাত তোলে? যান আপনি ভিতরে যান, আমি দেখছি। ভালো একটা ছেলে দেখি বোনের বিয়ে দিয়ে দাও গা। আজিজ, উনি এসব কি বলছে? তুমি কি আমাকে বিয়ে করবে না? মাথা খারাপ হয়েছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? তোকে আঙ্কেল 2 লাখ টাকা দিছে, অন্য জায়গায় বিয়ে করে ফেলো গা, বাচ্চাটা নষ্ট করে দিও। ছি ছি ছি, তুমি তো মানুষ, এই নিষ্পাপ বাচ্চাটাকে তুমি মেরে ফেলতে বলছো? তুমি না আমাকে বলেছিলে বাচ্চা দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। আজ কোথায় গেল তোমার সেই ভালোবাসা? তোমার মতো ভালোবাসা প্রতি সপ্তাহে আমার একটা করে চেঞ্জ হয়। টাকা দিচ্ছে, দিতে চাইলে নাও, নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার আসল রূপটা আজকে আমি দেখতে পেলাম। ভালো, খুব ভালো। কি হলো, টাকা নেবে না? না, আজ আপনার তো ক্ষমতা আছে বলে যা খুশি তাই করছে। কিন্তু আর কতদিন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবেন? আমি আজকেই থানায় যাবো। নেবে নাকি? টাকাগুলো নিয়ে চলো, তারপরে একটা ভালো জায়গায় পেয়ে যেতে পারবা। এদালে ওষুধটা খেলে। এটা কিসের ওষুধ ভাবি? বাচ্চা নষ্ট করা ওষুধ। খেলে? না না, এই ওষুধ আমি খেতে পারবো না। খেতে পারবে না মানে? না খেলে বাচ্চা নষ্ট করে হবে? আমি আমার সাথে পৃথিবীর আলো দেখাবো। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলের ব্যাপারে পরিচয় কি দিবি? আরে সমাজে বা কি বলবে? দেখ, নিজের জীবনটা ভাবে শেষ করিসনি। দে ধর, পাড়ায় জানাজানি হওয়ার আগে বাচ্চাটা নষ্ট করে ফেল। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। তুই চালা না তো, বলছি তো আসুন যাবো না। তাহলে বাচ্চা নষ্ট করবি নি? না, তাহলে বাড়ি থেকে বেরা। তোর লেগে আমরা তুলে দিতে পারবো না। আমাদের কাছে মানুষ মতো আছে, সেটা বলেই আমাদেরকে থাকতে দে। দয়া করে তোরে পাবে মুখ আমাদেরকে দেখাসনি। মেয়েটা আবার কে? ভাই মেয়ে, শুনছেন? এখানে এইভাবে শুই কেন? বাড়ি কোথায় আপনার? কি হলো আপনার? পড়ে গেল কিভাবে? এই যে শুনতে পাচ্ছেন? ও তো কাপড় গেছে। আর কোনো সমস্যা নাই তো? কেমন স্বামী আপনি? আপনার বউ ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সেদিকে খেয়াল রাখেন না। এভাবে চলতে থাকলে তো বাচ্চার ক্ষতি হবে। না মানে আসলে অত মানে করতে হবে না। এরপর থেকে যেন এরকম না হয়, ওনার দিকে একটু লক্ষ্য রাখবেন। খাবারটা যেন সময় মতো খায়। এই লেন ধরেন, এই ওষুধগুলো নিয়ে আসেন। এই বাবু, এটা কে? পরে বলছে, ঘরে নিয়ে যাও। আর মানে তুই আমাকে না জানিয়ে একলা একলা বিয়ে করে ফেলিস না? আরে না বৌমা, একটু চুপ কর। আমার কত শখ ছিল একটাই ছেলে, হাতে ধরে বিনা দেবো। আমার সেই আশাটুকু পূর্ণ করতে দিলেনি। বৌমা তো খুব সুন্দর হয়েছে। তোমার নাম কি মা? বলছেন এটা তোমার বৌমা না? ও একটা ছেলেকে ভালোবাসতো, পেটে বাচ্চা চলে এসে দেখে সেই ছেলেটা অপরদায় টান দিয়েছে। আমার বাড়ির লোকজন বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলেছে। ও নিষ্পাপ বাচ্চাটা মেরে ফেলতে চাইনি বলি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা কোথাও যাওয়ার জায়গা নাই, একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসবো। আমিও তো তোমার মায়ের মতন। তোমার এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো। চলো মা, ঘরে চলো। কি ব্যাপার? তুমি টিপল টিপছো কেন? মা কোথায় গেছে? দোকানে গিয়েছে। মা দোকানে গেছে, রোগ টিপল টিপতে লেগেছো? সেটা ডাক্তার বারণ করেনি ভারী কাজ করতে? ও কিছু হবে না। না হবে না, তুমি বলে ডাক্তার হয়ে গেছো তো? দাও আমাকে দাও। চিনি ছাড়া চা। চোখের অবস্থা কোথায় গেলে চাচা? হাসপাতালে। কি ব্যাপার, তুমি খাবার নিয়ে আসছো যে? মা কোথায় গেছে? মা শরীরটা একটু খারাপ করছে, তাই আমি এলে চলে আসবো। দেখো দিদি, তোমাকে খাবার নিয়ে আসতে কে বলিছে? এমনিতে ডাক্তার হাটে যেতে বারণ করেছে। আমি হয়তো বাড়ি গিয়ে খেয়ে তুই। ও একটু হাঁটলে কিছু হবে না। আপনি যে কখন যাবেন জান নাই ঠিক। সারাদিন না খেয়ে দেখবেন। খেলে খেলে একটু দাঁড়ান। ফুচকা খাবো। ফুচকা টুচকা খেতে হবে না, ছেলে ঝাল লাগবে। মধু কোথাকার? ফুচকা খালি ছেলে ঝাল লাগে? চলেন, দিন ফুচকা দিন। রিমাল টিকিট অনেক রাস্তা থেকে করে নিস, বাড়িতে জায়গা দিয়েছে না? হ্যাঁ। বারে, এইটা তো সেই দেখতে রে।
বাবারে দিবার ছেড়ে এরকম বল বলে কি জায়গা দেবে না বল সুদা দিদি এই মাটাকে কদিন আমাদের বাড়িতে থাকবে কি কি বললে একবার বল, বেশি আমার তোর কথা বলে না চিপটে ছেড়ে ফেলবো। তুই অত রেগে আছিস কেন ও তোর কি হয় এটা আছে তোদের তো গায়ে বাজছে কেন? তো গায়ে বাজবে না হিরোমা তো জানে না এবার একটা মেয়েকে পতি করে রেখে দিয়েছি ওটা তোর বউ নাকি হ্যাঁ ওটা আমার বউ, ওর পেটে যে বাচ্চা আছে সেটাও আমার। আর তোদের কাছে শুকুলার আছে? পরে যদি উল্টো পাল্টা কথা শুনি না একটা ছেলেকে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবো, কারণ বাপ বাঁচাতে পারবে না। মা এটা তোমাদের বসে দিয়ে এসছি, ওই ছুটি খেয়ে নাও। চুপ করেন, মা এক্ষুনি ঘুমাইলো, জ্বরটা একটু কমেছে, ওষুধটা আমাকে দিন, মা উঠলেই খাই দেবো। অনেক রাত হয়ে গেছে, তুমি শোবে না? না, আমি আজকে মার কাছেই থাকবো। জান আপনি শুয়ে পড়েন গা, আপনাকে আবার সকালবেলায় দোকান খুলতে হবে। তোমরা কয় ভাই বুই আমি একাই। ও জমি জায়গা কিছু আছে না শুধু চায়ের দোকানটাই চালাও হ্যাঁ আছে, কিন্তু দেখো বাহ ভালো নে চাটা খেয়ে নে। ঘটক সাহেব এই মেয়েটাকে এই মেয়েটার বাপ মা কেউ নাই একটা অসহায় মেয়ে এরা খুব ভালো মানুষ তো এই বাড়িতে আশ্রয় দিয়েছে থাক আলু কাটা হবে না, তাহলে আমরা ঠিকই শুনেছি দেবো না। কেন যে বাড়িতে একটা আই বড় ছেলে একটা প্রেগনেন্ট মেয়ে থাকে তাদের চরিত্র কেমন সেটা আর আমাদের বুঝাইতে আসে না। এই চ সালমা, তুমি ব্যাগ কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? আজ আমার জন্য আপনার বিবেক গেল, আমি চাইনি আমার জন্য আপনার বদনাম হোক। আমার জন্য আপনারা অনেক করেছেন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আর ওসব ছাড়া তো লোকের কাজ মেরে তুললাম করা। যাও ঘরে যাও। দয়া করে আমাকে আর আটকাইন না, আমাদের মতো মেয়ের এই সমাজে কোনো জায়গা নাই। একটা ভুলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমার জন্য আপনার সুন্দর জীবনটা নষ্ট করেন না, আমাকে আমার মতো ছেড়ে দেন। আসছি। সালমা, তুমি আমাকে বিয়ে করবে? কবছর হলো আপনাদের বিয়ে হওয়া? 6 বছর এর আগে কোথাও দেখিয়েছেন? হ্যাঁ অনেক জায়গায় দেখেছি কিন্তু তাতেও কোনো কাজ হয়নি আপনি একটু দেখেন না সমস্যাটা কার সমস্যা আপনার। ও গো তুমি একটু বাড়ি যাও তো আমি ডাক্তার বাবুর সাথে কথা বলে আসছি ঠিক আছে। ডাক্তার বাবু আপনার কোথাও ভুল হয়েছে না তো আজ থেকে 6-7 বছর আগে তোমার বাচ্চা হয়েছে তাহলে এখন কি করে আমার সমস্যা হতে পারে ভালো করে চেক করে দেখেন আপনার রিপোর্টে কোনো ভুল নাই তো না, আপনার ভাবনাটা পুরোটাই ভুল। এখন আপনি সুস্থ আছেন, তার মানে তো এই নয় যে 2 বছর পরেও আপনি সুস্থ থাকবেন। এর মধ্যে তো কোনো অসুখ হতেই পারে, তাই না? হ্যাঁ ঠিক তেমনই আপনার ভেরিকোসেল নামে একটা অসুখ হয়েছে, যার ফলে আপনার টেস্টিক্যালের শিরাগুলো সব শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার কারণেই আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আপনি আর কোনোদিনও বাবা হতে পারবেন না। এই রোগীর কোনো ওষুধ নেই সরি ব্রাদার, অনেক লেট হয়ে গেছে, এখন আর কোনো মেডিসিনেই কাজ করবে না। এই নেন আপনার। সালমান নাই তুমি আমাদের বাড়িতে? একটু সালমাকে ডেকে দেন না ভাবি সালমা তো নাই, ও বাড়ি থেকে চলে গিয়েছে। কেনে কোথায় গেছে আমি জানিনি, ওকে এত বলি বলি বাচ্চাটা নষ্ট করিনি বলি বাড়ি থেকে বার করে দিয়েছি। সালমা বাচ্চা নষ্ট করেনি না, তার মানে আমি সন্তান এখনো বেঁচে আছে বলো না ভাবি সালমা কোথায় আছে বলো না ভাবি আজকে তোমার স্কুলে প্রথম দিন, ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ মধু? ঠিক আছে। যাও তোমার আব্বুকে একটা হামি দিয়ে এসো। আব্বু